সাগরের মধ্যে হয়তো সীমাবদ্ধ আছে। আমরা এই কজন মিলে আজকে কেক কেটে উদ্বোধন হয়ে গেল রথের দিন। রথের দিনে একটা বিশেষ দিন আমরা সবাই মিলে এটাকে উদযাপন করতে পারছি। আমার মনে হয় ভবিষ্যতে এই গোষ্ঠীটা প্রতীকী প্রাপ্ত গোষ্ঠী আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম এই আশা নাই তো আশা রাখি। এবং শুধু আজকে যারা আছেন তারা নয়, আমরা অনেকে নাটক করতে পারছি। আর এটা বিশেষ করে যখন আমরা ভাবলাম যে ধর্মরাজতলায় ৭৫ বছর দুর্গা পুজো উদযাপন হবে, তখন এই প্রত্যেকটি নাট্য গোষ্ঠীতে যারা আমরা সাধারণের লোক তারা কিছু করতে পারে। আমি তো কোনো নাটক করিনি, অনেকে ভাবলাম, আমিও ভাবলাম হ্যাঁ করি, কোনো বাপিতা অনুপ্রেরণা নিয়েছে ডাইরেক্ট। আমি অনেকে প্রত্যেকে যারা যারা এখানে এসছে তারা চেষ্টা করছে যে প্রত্যেকটি নাট্য গোষ্ঠীটাকে একটু একটা ব্যানার চাই, একটা ব্র্যান্ড চাই। তো ব্র্যান্ড আমার মনে হয় দারুণ একটা ব্র্যান্ড হয়েছে। তো আগামী দিন দেখুন, আমার মনে হয় আগামী ভবিষ্যতে এই প্রত্যেকের নাট্যগোষ্ঠী অনেক দূর এগোবে। আপনাদের শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যেতে বাড়তে পারে প্রত্যেকের নাট্যগোষ্ঠী। এই আশা রেখে সকলকে আমার সম্মান প্রণাম জানাই। কর্ণধার এবং পরিচালক সুজয় দাস, প্রত্যেকবার আমি তবে অনুরোধ করব পুষ্পস্তবককে তাকে বরণ করার জন্য। ব্যান্ডের দিশাহীন পরিচালক ও কর্ণধার কমল পালকে আমি নীলাঞ্জন নন্দীকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমি স্বল্প পরিচিতি আপনাদের করে দিই, আমিও এলাকার সঙ্গে খুব বেশি দিনকে পরিচিত হয়েছি। কারণ আমি এবার একটা আবৃত্তি করার জন্য সুধীর মুখার্জিকে মঞ্চে আহ্বান করছি। সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ প্রিয় হয়ে যায়, এটা অর্থনৈতিক হয়ে যায়। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা বলছি। এই প্রশ্ন কবিতাটা 1907 সালে হিজিবিজের যে নারকীয় হত্যা হয়েছিল, সেই নারকীয় হত্যার কবি আক্ষেপে এই প্রশ্ন কবিতাটা লিখেছিলেন। ক্রমে এই প্রশ্ন কবিতাটাই বিশ্ববিখ্যাত হয়ে গেছিল। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা মরে গেল ভালোবাসো, অন্তর প্রতিবিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে বিরাট তালে ব্যর্থ নমস্কারে। অনেকক্ষণ শুরু করেছি, আমরা অপেক্ষায় ছিলাম আমাদের দুজন অতিথি কখন এসে পৌঁছবে। যাই হোক ওনারা পৌঁছেছেন। আমি আমাদের সভাপতি সম্পাদককে বলবো এখানে চলে আসার জন্য।
যে শিশু ভূমি কর্ণধার এবং পরিচালক সুজয় দাস প্রত্যেকটাবার আমি তবে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করার জন্য। ব্যান্ডের দিশাহীন পরিচালক ও কর্ণধার কমল পালকে আমি নীলাঞ্জনা নন্দীকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমি স্বল্প পরিচিতি আপনাদের করে দিয়ে আমিও এলাকার সঙ্গে খুব বেশি দিনকে পরিচিত হয়েছি। কারণ আজ রথ বেরিয়েছে, রথ বেরোনোর ফলে যেভাবে চারিদিকে রাস্তা আটকে গেছে, আমরা প্রায় ঘন্টাখানেক রাস্তায় এদিক ওদিক ঘুরে ঘুরে তারপর মানে এখানে আসতে পেরেছি। আমি আগে একটু আমার দল সম্পর্কে বলি। আমাদের দল 2001 সালে, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল, বেশ কিছু কারণে বন্ধ হয়ে গেছিল। আমরা আবার নতুন করে চালু করেছি, 1.5 বছর হলো আমরা করছি। আমাদের সুব্রতদা আমাদের সাথে রয়েছেন, এবং সুব্রতদার সম্পর্কে বলতে গেলে উনি খুব ভালো একজন মানুষ, খুব ভালো কাজ করেন। এবার উনি একটা দায়িত্ব নিয়েছেন আপনাদের পত্রিকাতে। তো আমি মনে করি যে পত্রিকা একটা জায়গায় অবশ্যই পৌঁছবে, আর সেই জায়গায় পৌঁছানোর জন্য যদি আমাদের কোনো দরকার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আর 2 নম্বর কথা যেটা নাটক, আমি যে সব জায়গাতে কথাটা বলি যে নাটক যারা করবো, হয়তো সবাইকার পক্ষে প্রচুর সময় দেওয়া সম্ভব না, কিন্তু নাটকটা যেন ভালোবেসে গেছে, এমনি করতে হয় বলে করছি মানে সেটা না করাই হয়। যদি কেউ করে তাহলে সেটা ভালোবেসে। আর আমি মানে নিশ্চিত যে সুব্রতদা তাদের হয়তো ডাকবেন যারা সত্যি নাটককে ভালোবাসে, নাটক ভালোবেসে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে একটা গ্রুপে হয়তো আমরা 15 জন আছি বা 11 জন আছি, 14 জন আছি, কিন্তু নাটক করতে গিয়ে দেখা গেল আমার 6টা ক্যারেক্টারের মধ্যে। বাকিরা তাহলে কী করবে? বাকিরা আসবে না। বাকিরা মানে আমি সদস্য ঘরে বসে থাকবো এটা না, আমরা সবাই আসবো, 15 জনই আসবো, আমরা 6 জন অভিনয় করবো, বাকিরা দেখবো। বাকিরা নাটক মানে তো শুধু অভিনয় না, সেটা প্রচুর কাজ থাকে, মেকআপ থাকে, মানে লাইটের দেখা থাকে, তারপরে মিউজিক থাকে, এই বিভিন্ন কাজগুলো আমরা সবাই মিলে করি। আমরা অভিনয় করেছিলাম মানে এই না যে আমরা নাটকের লোক নই। ব্যাস এটুকুনি, সবাই ভালো করে কাজ করুন, অনেক নাটক করুন। আমাদের আবার বলছি, আমাদের কোনো রকম প্রয়োজন যদি পড়ে আপনারা ডাকলে আমরা নিশ্চয়ই। নমস্কার। শুভ সন্ধ্যা। মানে বক্তব্য রাখার মতো ধৃষ্টতা আমার নেই। আমরা যা বলি তা মঞ্চে বলি। হয়তো আমাদের মঞ্চে যে কথাগুলো আমরা সঞ্চারে বলতে পারি সেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকে দেখেননি। আমাদের মানে আমার দল যে কাজগুলো করে সেগুলো দেখেননি। যদি ইচ্ছে হয় দেখার, আমাদের সবসময় প্রোগ্রাম লেগেই আছে। আমরা থিয়েটারটাকে যাপন করি, সে যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ শুধু থিয়েটার যাপনটা নেই। এছাড়া ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে অবধি থিয়েটারে যাব, কাজ করছি, এগোচ্ছি, বাইরে যাচ্ছি, কিছু করছি, কিন্তু মাথায় কিন্তু থিয়েটারটা সবসময় কাজ করছে। থিয়েটারটা হচ্ছে ওই কম্পোজিশনটা কী হবে, ওই লাইফটা কী হবে, ওই মিউজিকটা কী হবে, এই যে ভাবনা, এই ভাবনাটা তো একদিনে আসে না। ভালোবাসাটা মানে তৈরি হয়, ডেভেলপ হয়। সেটা আপনাদের থিয়েটারেই যে আপনাদের ভালোবাসবেন এটা হতে পারে না। আপনি তো ছবি আঁকতে ভালোবাসেন, কেউ গান করতে ভালোবাসেন, এরকম বিভিন্ন। আর থিয়েটারটা এমন একটা মাধ্যম যে থিয়েটারটা করতে হলে, যদি ভালো থিয়েটার করতে হয়, থিয়েটারে কিন্তু আপনাকে গানটা জানতে হবে। থিয়েটার করতে গেলে আপনাকে ছবি আঁকা জানতে হবে।
থিয়েটার করতে গেলে আপনাকে নাচের ভঙ্গিমা, নাচের সমস্ত কিছু জানতে হবে, এটা নিজেকেও অভিজ্ঞ হতে হবে। তার বাদ্য নৃত্য সব কিছু নিয়ে হচ্ছে থিয়েটার। থিয়েটার একটা কম্পোজিট আর্ট, এর জন্য আমরা থিয়েটারে কম্পোজিট আর্ট করি। শুধুমাত্র অভিনয় না, অভিনয়ের মধ্যে কিন্তু সব কিছু আছে। তো আমার মনে হয়েছে যে সমস্ত শিশুরা ছোটবেলা থেকে থিয়েটারের মধ্যে রয়েছে বা থিয়েটারের মধ্যে চলে আসছে, তারা কিন্তু প্রত্যেকে, আমি দেখেছি লক্ষ্য করে আমার জীবনে, তারা প্রত্যেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যায়। তারা খুব ভালো অঙ্ক করতে পারে, তারা খুব ভালো ভূগোলটা খুব ভালো তাদের মাথায় ঢুকে যায়, ইতিহাসটা ভালো ঢুকে যায়, অটোমেটিক ঢুকে যায়। কারণ থিয়েটার করতে করতে কিন্তু ইতিহাসটা জানতেই হবে আপনাকে। আপনি চন্দ্রগুপ্ত নাটক করছেন, তো চন্দ্রগুপ্তের পরিপ্রেক্ষিতগুলো জানতে হবে। তখন দেখবেন তার ইচ্ছে হবে আমার চন্দ্রগুপ্তর আমাদের সেই সময়টা পড়াশোনা করতে হবে। তা পড়াশোনাটা না করলে আমি চন্দ্রগুপ্ত নাটকের কোনো ক্যারেক্টারই আমি ক্যারেক্টার হয়ে উঠতে পারবো না। অটোমেটিক ইতিহাসটাকে পড়তে হবে। ভূগোলটা ঠিক সেইভাবে আসছে, এবং সেই ছেলেটা কিন্তু ভূগোলটাও তখন পড়বে যে একটা থিয়েটারের গল্প, সেটা কোন অঞ্চলের গল্প, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, আমেরিকা, লন্ডন, না কোথাকার গল্পটা শেক্সপিয়ার বলে তৎকালীন সেই সময়টা কোথাকার, সেটাকে আমি ইন্ডিয়ানাইজ করেছি, ঠিক আছে। তবে আমাদের জানতে হবে, তখন সেই ছেলেটি বা সেই মেয়েটি অটোমেটিক গুগল সার্চ করে বা নিজে পড়াশোনাটা করে দেবে, অটোমেটিক তার ভূগোলটাও জানা হয়ে যায়। এবং যখন এগুলো হয় তার অঙ্কের ব্রেনটা খুলে যায়, সে অঙ্কটাও খুব ভালো করতে পারে। এটা আমার উপলব্ধি, আমি দেখেছি এটা করতে হয়। তো কি বলবো, এগুলো জ্ঞান দেওয়া হয়ে যায়, মানে জ্ঞান ঠ্যান দিতে পারি না, জ্ঞান দেবো কেন, কিছু কিসের জ্ঞান, আমার নিজেরই জ্ঞান নেই কোনো, থিয়েটারটা করেই চলছি। 24টা বছর হয়ে গেছে থিয়েটারের সঙ্গে যুক্ত আছে। গ্রুপ থিয়েটারই ঢঙে রয়েছি আপনি 87 সাল, 87 থেকে গ্রুপ থিয়েটারই ঢঙে এলাম, ঠিক আছে। তার আগে যেটা ছোটবেলায় পাড়ায় নাটক করা, বছরে একটা নাটক, পাড়ায় নাটক করতে হবে, এখানে নাটক করতে হবে, পাড়ায় করতে হবে, সেটা জানে বসে আছে। হ্যাঁ, পাড়ায় নাটক করছি। তখন ছোটবেলায় এখনো গেছে, নাটকটা ভালোবাসি। আমি ছোট, আমি ক্লাস 5-এ পড়ি, তো আমার দাদা পড়ে ক্লাস 7, পাড়ার আরেক দাদা ও 8-এ, আরেকটা পড়ে 7। তো কি ঠিক হলো না, যারা 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ওরা নাটক করে, তুই 5-এ পড়িস, তোকে নেওয়া হবে। তা আমি তো হওয়া কাঁদছি, আমাকে নাটকে নেবে না। ওরা রিহার্সাল করছে, আমি দেখছি, বসে আছি, আমি নাটকটা করবো, আমাকে নেবে না, নিল না। কিন্তু সেটা জিদ আমার মধ্যে চেপে গেল সন্ধ্যাদিন, না আমি নাটকটা করবো, তোরা করবি না, তোরাই হয়তো একদম সরে যাবি, কিন্তু আমি থেকে যাবো। এবং সত্যি কথা বলতে তারা আজকে কেউ নেই বলে তারা কেউ নাটকে নেই, নাটকের ধারের কাছে নেই তারা। আমি কিন্তু নাটকটা নিয়েই রয়েছি, এখনো রয়েছি, ভবিষ্যতেও থাকবো। সুব্রত আছে, আমাকে হঠাৎ করে কখনটা আসতে হবে না, এখন নিশ্চয়ই যাবো। আর আজকে রথের চারিদিকে রাস্তাঘাট গানটাও হয়ে যাবো, তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নেবো, বেরিয়ে যাবো। যাক, অনেক এদিক ওদিক করে আসতে হলো। তো এই যে নতুন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সুব্রতদা উদ্যোগ নিয়েছে, আপনারা সকলে মিলে সুব্রতদাকে সাহায্য করুন, আসুন নাটকটা করুন, মন দিয়ে সবাই নাটকটা করি, থিয়েটারটা করি, থিয়েটারে যাবো। এই থিয়েটারের যে আনন্দ, যে সৃষ্টিমূলক কাজ, এটা না আপনি থিয়েটারের মঞ্চে আসা, মঞ্চে মানে থিয়েটারের গণ্ডিতে যতক্ষণ না আসবেন আপনি বুঝতে পারবেন। চলে আসুন, থিয়েটারটা করুন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আমরা তো করেছি, আমরা সংসার করছি, চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছি, থিয়েটারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েও চাকরি করবো না, চাকরি করলে অল ইন্ডিয়া ঘুরে বেড়াতে হবে, আমার দ্বারা চাকরি হবে না, চাকরিটা করলাম না, থিয়েটারটা তার জন্য পেট চালাতে হবে, একটা ছোটখাটো ব্যবসা করতে হবে।
সংসার করতে হবে, বিয়ে করতে হবে। ছোটবেলা থেকে স্বপ্ন বিয়েটা করবো, তো বিয়েটা করে ফেলেছি মনের মাথায়, করে একটা সংসারও হয়ে গেল, তাদের চালাতে হবে একটা কিছু করে। কিন্তু থিয়েটারটা কিন্তু আমার প্রধান, থিয়েটারটা নিয়ে রয়েছে। তো আমি সকলকে বলবো থিয়েটারটা করুন, জীবনে অনেক কাজ থাকবে, অনেক কিছু থাকবে, সব কিছু সামনেই থিয়েটারটা করতে হবে, খুব সিরিয়াস থিয়েটার। আর কি কথা বলবো, আপনারা সবই বোঝেন। হ্যাঁ হ্যাঁ, সংলাপ কি বলি, সংলাপগুলো হয় কি, আমরা যে সংলাপ করি সেগুলো আপনার তো আচুন, আপনি এক কাজ করুন, এইভাবে এই পরিবেশে আমি বলছি, ঠিক আছে? আমাদের এখন আমার দলে বলছি, আমার দলে এখন 3টে নাটক রানি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাসি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমলে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমায় বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেয়নি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল ধরে করুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আগুনের গন্ধ পাবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ দিয়ে দুরন্ত সারের চোখে মেতেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখিনি করুণা। এখনো তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।